ওম শ্রী গুরবে নমঃ। চিন্ময় সদ্গুরবে। আমরা কোথায় ছিলাম? আমরা ভগবান উবাচতে ছিলাম। যে ভগবান বলছেন যে, হে অর্জুন, এই এমন বিপত্তির সময় তোমার এই রকম অনার্যচিত স্বর্গের প্রতিবন্ধক অযশস্কর এই মোহ কি করে তোমার মধ্যে এলো? এটা ভগবানের প্রশ্ন। কুতস্ত্বাকস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অস্বর্গম অস্বর্গকরম অর্জুন। এই হচ্ছে ভগবান অবাক হয়ে গেছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে, আমরা গত ক্লাসে ভগবান বলতে কি বোঝায় সেই নিয়ে আলোচনা করেছি এবং আশা করি আপনারা সব ভুলে গেছেন। সেখানে ভগ যেমন যার শক্তি আছে শক্তিমান, হুম, বল আছে বলবান, অর্থ আছে অর্থবান, তেমনি যার ভগ আছে তিনি ভগবান। ভগ মানে হচ্ছে সম্পদ, মানে ছটা লক্ষণ বলতে পারেন। এই ছটা বস্তু যার আছে তিনি ভগবান। কি সেটা? না ঐশ্বর্যস্য সমগ্রস্য, ধর্মস্য যশসঃ শ্রিয়ঃ। ঐশ্বর্য আছে, সমগ্র ঐশ্বর্য, ঐশ্বর্যস্য সমগ্রস্য, এই পৃথিবীর যত ঐশ্বর্য সব ওনার। ভেবে দেখুন, নয় কি? আপনার আলমারির প্রকোষ্ঠের ভেতরের প্রকোষ্ঠে, তার ভেতরের প্রকোষ্ঠে, তার ভেতরের প্রকোষ্ঠে যা কিছু আপনি রেখেছেন, সোনা দানা গয়না টাকা পয়সা, নাথিং বিলংস টু ইউ। আপনি কোনোটাই তৈরি করেননি। না সোনা তৈরি করেছেন, না যে গুচ্ছ গুচ্ছ টাকা আপনার কাছে আছে তা পাতা আপনি তৈরি করেছেন, ছেপেছেন আপনি, কোনোটাই না। এমনকি তার ওনারশিপও আপনার নেই। যার ওনারশিপ আছে সে তো নষ্টও করে ফেলতে পারবে। আপনি টাকা জ্বালিয়ে ফেলুন দেখি, ইউ উইল বি অ্যারেস্টেড। তার কারণ কারেন্সি বিলংস টু দ্য গভর্নমেন্ট, আপনার নয়। যা নিয়ে আমার এত গর্ব, এত ঐশ্বর্য আমার আছে, তাও আমার নয়। আর যা আমার থাকবে তা তো আমি সঙ্গে সঙ্গে নিয়ে যেতে পারবো। ইউ কান্ট। কিন্তু এই সমগ্র ঐশ্বর্য কারোর তো কারোর আছে একটা। যার আছে তার নাম ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য যশস শ্রিয়ঃ। সমগ্র ধর্ম, সমগ্র যশ। ধরুন এই যে জল আমাকে এনে দেয়া হলো, তাহলে এই এই কোম্পানিটার যত জল এরা প্রডিউস করেছে, এই সেটা তো সেই সমগ্রের একটা অংশ। তাহলে এইটা আছে মানে সমগ্র আছে ধরে নিতে হবে, তাই তো? বিন্দু আছে মানে সিন্ধু আছে, তো সিন্ধু ছাড়া বিন্দুটা এলো কোত্থেকে? তাহলে ধর্ম আছে মানে কোথাও কোথাও না কোথাও সমগ্র ধর্মের একটা বীজ লুকিয়ে আছে। ঐশ্বর্য যখন আছে তাহলে সমগ্র ঐশ্বর্যের বীজ কোথাও লুকিয়ে আছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য, ধর্মস্য সমগ্রস্য, যশসঃ সমগ্রস্য। ঠিক আছে? তাহলে বলবেন যে যশসঃ কেন হলো না, যশসঃ যশস্য কেন হলো না? তার কারণ যশস্বিন বলে একটা শব্দ আছে, তার ষষ্ঠী হয় যশসঃ। সমগ্র, সমস্ত যশ, যত কীর্তি, তা সব তার।
আমার তো অহংকার। তুমি যত ভার দিয়াছ আমারে, সকলই হয়েছে সোজা। আমি যত ভার তুলিয়া লয়েছি, সকলই হয়েছে বোঝা। আমার যত বানানো যশ, তা তো অহংকার। ঠিক আছে? তাহলে সমগ্রস্য ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য যশস্য শ্রিয়ঃ। সমগ্র শ্রী, সমগ্র সুন্দর। ভগবান কেমন? না সুন্দর। এই সুন্দর একটা রস। এই সৌন্দর্য কেমন, এটা আপনার চোখে, মানে ভক্তের চোখে ভগবানের সৌন্দর্য ধরা পড়ে। আমি কারোর ব্যক্তিগত জায়গায় আসছি না। এই যে লায়লা মজনু নিয়ে এত কাহিনী, শোনা যায় যে লায়লাকে নাকি এত ভালো দেখতে ছিল না, কেউ কেউ বলে মোটেও ভালো দেখতে ছিল না, কেউ কেউ বলে কুৎসিত দেখতে ছিল। তবু এত অমর প্রেম কথা এত কি করে হলো? না, কবিরা বলছে যে তোমার চোখ দিয়ে লায়লাকে দেখলে কি আর সুন্দরী দেখবে তুমি? মজনুর চোখ দিয়ে দেখতে হবে, তবে লায়লার সৌন্দর্য। আজকে যে ভক্ত এবং যে এই মূর্তিটির সঙ্গে সম্বন্ধ বানিয়েছে, তার কাছে এই প্রাণসখা। আজকে দক্ষিণেশ্বরের ওই পাগলা বামুন ঠাকুর, সে ওই ছোট্ট খুরখুরে মূর্তিটার সঙ্গে সম্বন্ধ বানিয়েছিল। তাই সে সাজাতে গিয়ে দেখছে, আরে নিঃশ্বাস পড়ছে তো। যখন মালা পরাতে দেখতে যাচ্ছে যে আরে এ তো পাথরের গাল নয়। সম্বন্ধ, সম্বন্ধ জীবনের ডাইমেনশন তৈরি করে। ঠিক তেমনি এই সৌন্দর্য, সমগ্র সৌন্দর্য। যখন কবি তাকে দেখছে, একজন বলছে তুমি তো মৃত্যুর থেকে সুন্দর নও, আবার আরেকজন বলছে না না, তুমি তো মৃত্যুর চেয়ে বড়। এখন কথা হচ্ছে, এই সমগ্র সৌন্দর্য মানে কি? না, একটাই সৌন্দর্য, তা আমার প্রভু। সেই স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীতে সবচেয়ে সুখের সম্পর্ক হতে পারে, যদি স্বামী স্ত্রীর মধ্যে তার নিজের ইষ্টকে দেখতে পায়। সেই বাপ ছেলে, মা কন্যার সম্পর্ক সবচেয়ে সুন্দর সম্পর্ক হতে পারে, যদি মাও তার মেয়ের মধ্যে নিজের ইষ্টের প্রকাশ দেখতে পায়, এবং মেয়েও তার মা বাপের মধ্যে নিজের ইষ্টকে দেখতে পায়। সেই সম্পর্ক সবচেয়ে সুমিষ্ট সম্পর্ক, এবং সেটাই কিন্তু এই সমগ্র সৌন্দর্য। অর্থাৎ আজকে আপনাদের যে যেই ইষ্ট হোক, গুরু হিসেবে কারোর কারোর ইষ্ট এক এক রকম, তো আপনাদের সাধন তখনই হচ্ছে মনে হবে যে যদি দুর্গা মূর্তিতেও সেই ইষ্টকে দেখতে পান, কৃষ্ণ মূর্তিতেও সেই ইষ্টকে দেখতে পান, এবং শেষে ব্যক্তিগত লেভেলে আসবে, নিজের ব্যক্তিগত কানেকশনে যদি সেই ইষ্টকে দেখতে পান। মানসিক দ্বন্দ্ব কি করে কাটবে? না, যে প্রতিবেশী সব থেকে উৎপাত করছে, ভগবান তার বেশে আছেন, আমার পরীক্ষা নিচ্ছে। ঝঞ্ঝাট থাকবে, ঝড় থাকে, কিন্তু যারা পাকা বাড়িতে থাকে তারা ঝড় থেকে রক্ষা পায়। কাঁচা ঘরে যারা থাকে তাদের চাল উড়ে যায়, বা সব সময় বুক ধিকধিক করে যে আমার এই বোধহয় চালতি গেল। পাকা বাড়ি মানে সমগ্র সৌন্দর্য, তার সৌন্দর্য, সমগ্র অর্থ সম্পদ তার। কেন?
প্রভুর টাকা, প্রভুর অর্থ। বাজার থেকে সবজি এনে প্রভুর জন্য, তখন দেখবেন মিস ইউটিলাইজেশন হবে না। দেখবেন বাড়িতে কত সবজি পচে যায়, শুধু কেনার নেশায় কেনা হয়ে গেছে, আমাদের প্রভু ভাব থাকে না। দেখবেন রান্না করে ফ্রিজে তুলে রাখছি, খাওয়া হচ্ছে না, 2 দিন 3 দিন পরে শুকতে গিয়ে ফেলে দিচ্ছি, প্রভু ভাব থাকছে না। এ ভাবের বিষয়। এই বাড়িটা আর ওই বাড়িটার মধ্যে কি তফাৎ আছে? কিচ্ছু তফাৎ, ভাবের তফাৎ আছে। একই মেটেরিয়াল দিয়ে তৈরি দুটো বাড়ি। ভাব, ভাব আমাদেরকে ভক্ত তৈরি করে। যার যেমন ভাব তার তেমন লাভ। ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য যশসঃ শ্রিয়ঃ বৈরাগ্যস্য অর্থ মোক্ষস্য ষণ্ণাম ভগ ইতি ঈক্ষণা। সমগ্র জ্ঞান তার, তার কারণ তিনি জ্ঞান স্বরূপ। সমগ্র বৈরাগ্য তার। ওরে বিবেক ও বৈরাগ্য ঝুলি দই কাঁধে সদাই ঝুলে। তাই তো গান আছে তো। এই বিবেক আর বৈরাগ্য, সমগ্র বিবেক সমগ্র বৈরাগ্য। আর তিনি নিজে কি বলছেন? না, হাতে কাঁঠাল মেখে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা। অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সংসার করতে হবে। মানে কি? তাতে পুষ্ট হওয়া, সব ঈশ্বরের। তখন আর কারোর সঙ্গে ঝগড়া করতে ওরকম ভাবে বিতৃষ্ণা আসবে না, মনের মধ্যে হিংসা আসবে না, মন সদা প্রেমে পূর্ণ থাকবে। এই হলো ভাব। সেই ভাব বিশিষ্ট ভগবান আজ অর্জুনের রথের সারথি। তিনি অবাক হচ্ছেন, যিনি সমগ্র ঐশ্বর্য, সমগ্র ধর্ম, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য যার স্বরূপ, তিনি অবাক হয়েছেন অর্জুনের এহেন অবস্থা দেখে। এই মুহূর্তে কুতস্ত্বা কশ্মলমিদম বিষমে সমুপস্থিতম। কুতস্ত্বা, কোথা থেকে এলো রে কশ্মলমিদম, এই ভাবনা, বিষমে, এই বিষম অবস্থায় তোমার মনে এই সব ভাবনা এলো কোথায়? আজকে আপনি ট্রেনের জন্য ছুটছেন, আর হুইসেল দিয়ে দিয়েছে, এই সময় যদি কেউ হঠাৎ করে বলে যে আমায় একটু মুড়ি কিনে দাও আগে, না হলে আমি যাব না, আর যাচ্ছেন কুম্ভে, কোনো রকমের ট্রেনের একটা টিকিট পাওয়া গেছে, আর ট্রেনটা এই ছাড়লো বলে, আর যদি কেউ এখন বেঁকে বসে যে মুড়ি, ঝালমুড়ি না হলে আমি যাব না, তখন মনে হবে আরে বাবা, এই সময় এই সব ভাবনা তোর মাথায় আসছে কি করে? আগে ট্রেনে উঠে পর, ট্রেনে ঝালমুড়িওয়ালা উঠবে, তোকে কিনে দেবো। কুতস্ত্বা কশ্মলবিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। এবারে বড় বেশি মশা। ভগবান এরকম কথা বলছেন কেন? না,
এখন আপনাদের যদি প্রথম অধ্যায় মনে থাকে তাহলে দেখবেন অর্জুন ভগবানকে অনেক অনেক যুক্তি দিয়েছে যে আমাদের যুদ্ধ করা উচিত নয়, যুদ্ধে রক্তক্ষয় হবে, যুদ্ধে পরিবার পরিজন মারা যাবে, যদি পরিবার পরিজনই না থাকে তাহলে কাদের জন্য যুদ্ধ করব। এইসব বহু কথা অর্জুন ভগবানকে বলেছেন। এবারে তার মানে, এবং আমি সেগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি যে সেগুলো সব শাস্ত্র থেকে বলা। ক্লিয়ার? তো সেখানে ভগবান বললেন, তৃতীয় শ্লোক, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় শ্লোক, এইটি স্বামী বিবেকানন্দের সবচেয়ে প্রিয় শ্লোক এন্টায়ার ভগবত গীতা। ক্লৈব্যমাস্মগমঃ পার্থ, বলুন, নৈতত্তয়্যুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত তিষ্ঠ পরন্তপ। ত্যক্ত উত্তিষ্ঠ অ্যাকচুয়ালি, ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। তো এবারে ভগবান বলছেন যে হে পার্থ, ক্লৈব্যম, ক্লিবতা, ক্লিবতা মানে হীন মানসিকতা, ক্লিবতা মানে চৌর্যতাও হয়, চোরের মতো। ক্লৈব্যম মাস্ম গমঃ পার্থ, এইরকম, এই এই যে মা মানে হচ্ছে না, তুমি প্রাপ্ত হয়েও না, তোমার দ্বারা এই রকম মানসিকতা পোষণ করা উচিত নয়। ক্লৈব্যম মাস্ম গমঃ পার্থ, এতৎ, এইসব, ত্বয়ি মানে তোমাকে, ন উপপাদ্যতে, শোভা পায় না, পরন্তপ, হে পরন্তপ, ক্ষুদ্র মানে তুচ্ছ, হৃদয়ে দৌর্বল্য, হৃদয়ের দুর্বলতা, ত্যক্ত্বা ত্যাগ করে, উত্তিষ্ঠ ওঠো। যে মন্ত্র আছে কঠোপনিষদে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, সুরস্য ধারা নিশিতা দূরত্বয়া, দুর্গম পথস্ত্বা কবয়ো বদন্তি। কঠোপনিষদের মন্ত্র, স্বামী বিবেকানন্দ একদম এক্স্যাক্টলি সেইটা বললেন। এখানেও কিন্তু ভগবান সেই একই কথা বলছেন, ক্ষুদ্র হৃদয় দৌর্বল্যম ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ, তুমি এটা ত্যাগ করে ওঠো, উঠে দাঁড়া। তার মানে তোমাকে শোভা পাচ্ছে না। এবারে প্রশ্ন হবে, ভগবান হঠাৎ করে অর্জুন না বলে পার্থ বলল কেন, পরন্তপ বলল কেন? আমাদের মনে যেন এই রকমের প্রশ্ন আসে যে ভগবান তো অন্য নামেও ডাকতে পারতো, অর্জুন বলতে পারতো, সখা বলতে পারতো, ভগবান এর পরেও সখা বলে সম্বোধন করেছেন, কিন্তু এই শ্লোকে এই কথা বলছে কেন? ভগবানের গীতাতে একটা শব্দ অনর্থক না। আর যেখানে ভগবান বলছেন সেখানে প্রত্যেকটা শব্দের অর্থ আছে। এখানে ভগবান বলছেন কি, দুটো জিনিস ত্যাগ করতে বলছেন, এক হচ্ছে ক্লীবতা, আর একটা হচ্ছে গুড, হৃদয়ের দৌর্বল্যতা, উইকনেস অফ দ্য হার্ট, অ্যান্ড
মাইজারলিনেস, মিন মাইন্ডেডনেস, এইসব ছোট বিষয় মন থেকে ত্যাগ করতে বলছে। তার সঙ্গে এই পার্থ আর পরন্তপ শব্দটা খুব যুক্তিযুক্ত। ঠিক আছে, পার্থ মানে হচ্ছে পৃথার পুত্র। পৃথা হচ্ছে কুন্তির আর এক নাম, অর্জুনের মা কুন্তির আর এক নাম। আর পরন্তপ মানে হচ্ছে শত্রুতপ, মানে যে শত্রুর হাড় হিম করে দেয় এবং হৃদয়ে জ্বালা তৈরি করে। ঠিক আছে, যে ভগবান হয়তো বলতে চাইছেন যে হে অর্জুন, তুমি কি ভুলে গেলে যে হস্তিনাপুরে সেই দিন তোমার বীর মাতা কুন্তী দেবী আমার মাধ্যমে দূত পাঠিয়েছিল, যুদ্ধ বন্ধ করো। ওরা শোনেনি। কিভাবে যখন ওরা ফিরিয়ে দিচ্ছে, এবং কুন্তী মহাভারতে আছে, যখন যুদ্ধ অবশ্যম্ভাবী, কুন্তির উক্তি আছে যে আমি সিংহিনী, আমি সিংহী, আমি শৃগাল প্রসব করিনি। অর্থাৎ আমার, যদি তোমাদের এই মত হয়, আমার সন্তানও এর যথাযথ উত্তর দেবে। আমরা শান্তির কথা বলেছি, তাহলে যে মাতা তোমার ওপর ভরসা করে এই কথা বলে যে আমি সিংহ, আমি শিয়াল প্রসব করিনি, আজকে তোমার কি মনে পড়ছে না মায়ের তোমার প্রতি এই সাহস, ভরসা, কনফিডেন্সের কথা? মায়ের অসহনীয় দুর্দশার কথাও মনে পড়ছে না? তোমার ভয়ে দেহ কাঁপছে, তোমার গায়ে কাঁটা দিচ্ছে, তোমার মুখ শুকিয়ে যাচ্ছে। অর্জুন বলেছিল তো, শীদন্তি মম গাত্রাণি, হে ভগবান আমার শরীর কাঁপছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে। কি করে তোমার মুখ দিয়ে এই সব শব্দ বেরোয় অর্জুন? যার মা সিংহ সমান, তার এইরকম হৃদয় দৌর্বল্য, আর এই যুদ্ধক্ষেত্রে এসে তুমি কি ভুলে গেছো যে তোমার কি তীব্র পরাক্রম? অর্জুন এসছে যুদ্ধে শুনলেই অর্ধেক শত্রু তারা আত্মসমর্পণ করতো বা ভয়ে পালিয়ে যেত। আর আজকে সেই অর্জুন এত ভীরু। তুমি তো যুদ্ধক্ষেত্রে এসছো। অর্জুন হয়তো বলতে পারে, না 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 প্রভু, এ আমার ভীরুতা নয়, আমার ওদের প্রতি করুণা হচ্ছে। কেননা আমার পূজ্যপাত পিতামহ আছে, ভীষ্ম, আমার গুরু দ্রোণ আছে, আমার মামা শল্য আছে ওইখানে, দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি ভাইরা আছে, ধৃষ্টদ্যুম্ন আমার শ্যালো, এবং আরো আত্মীয় কুটুমরাই তো সব দাঁড়িয়ে আছে। আমি এই যে নিধন কর্মটা করব, আমি জানি আমি হাতে গান্ডিব তুলে নিলে সে পিছু হটবে না, কিন্তু আমি এই যে নিধন কর্ম করব, জল্লাদের মতো কাজ করব, সে তো আমি নিজে হাতেই করব। আর যদি সবাইকে আমি না মারি, আমি তো নিমিত্ত হচ্ছি। এইসব বিরহ চিন্তাতেই আমার বুক ফেটে যাচ্ছে। বলতে পারে আর কি, ভগবান হয়তো অর্জুনের মনের কথা পড়েছে।
তার কারণ তিনি যে অন্তর্যামী। অন্তরে স্থিত্বা ইয়ামায়াতি ইয়াহা সাহা অন্তর্যামী। যে ভেতরে থেকে আমাদের পরিচালনা করেন তিনি অন্তর্যামী। অর্জুনের মনের কোণে মোহ বাসা বেঁধেছে। সে ভাবছে এই শরীরই আসল জীব। তার কারণ কি? না, অর্জুন এতক্ষণ ধরে শাস্ত্রের কথা বলছে। শাস্ত্র তো আমাদের এই স্থূল দেহকে পাত্তাই দেয়। এই স্থূল দেহকে নির্ভর করে জীব বসবাস করে। এই স্থূল দেহের মৃত্যু হয়, স্থূল দেহের জন্ম হয়, আত্মার কখনো মৃত্যু হয় না। অর্জুন ভেবেছে যে জীব মাত্রেই এই শরীর। তুমি বিবেকের কথা বলেছ এত, তোমার মুখে এই কথা শোভা পাবে না অর্জুন। এবারে তুমি যদি ধরো যুদ্ধ থেকে পালিয়ে গেলে, বাকিরা তো পালাচ্ছে না, তারা তো দুঃখ করবে। তাহলে তাদের দয়া দাক্ষিণ্যে তোমায় সারাটা জীবন বাঁচতে হবে। সবাই বলবে যে কৌরবদের এত সৈন্যবাহিনী দেখে অর্জুন ভয় পেয়ে গেছে। তুমি যে যে করুণার কথা চিন্তা করলো, তারা কি তার যোগ্য? সারা জীবন তোমাকে যে উপহাস করবে, সেই উপহাস তুমি সইতে পারবে তো অর্জুন? ভগবান বলছেন এই ক্ষণিকের দুর্বলতা ছাড়ো। এই ক্ষণিকের দুর্বলতা আমাদেরকে শেষ করে দেয়। ভগবান ইচ্ছে করে এই তীক্ষ্ণ, মানে এমন কথা বলছেন, সত্যি সত্যি যে বিবেকী পুরুষ হবে তার গায়ে লাগবে। ভগবান ইচ্ছে করেই ভর্ৎসনা করছেন। তার কারণ ভগবান পুরো প্রথম অধ্যায় মৌন হয়েছিলেন, একটাও শব্দ বলেন, নীরবে শুনেছেন। আজকে ভগবান কথা না বলে পারছেন না। ক্লৈব্য, ক্লীবতা মানে একটা হচ্ছে চোর, আর একটা হচ্ছে, আপনাদের বাংলা ব্যাকরণ মনে আছে? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। ক্লীব মানে হচ্ছে স্ত্রী পুরুষের মাঝামাঝি অবস্থা, ঠিক? তাহলে মানে তৃতীয় লিঙ্গের অবস্থা। তার মানে পুরুষের বীরত্ব এবং ঔদার্য এবং নারী সুলভ দয়া, মানে অর্জুনের চরিত্রে এটা কাজ করে না। কেউ যখন সেই বক ধার্মিক বলে না, সে যখন ধর্মের কথা বলছে, আমরা তাকে চিনি জানি, আমাদের কাছে ওই যে এটা মানায় না ওর মুখে। একজন যে এই কাজ করেছেন, সে বুঝতে পারে যে বছরের পর বছর, জীবনের পর জীবন কোনো কাজ করেনি, আর এসে হাত জোর করে যে আমি আপনাদের লোক, আমাকে একটু দেখবেন, এমন ভাব, এমন দীনতা, যেন আমার জন্যই ওর সমস্ত কিছু এবং আমার জন্যই প্রাণ দিয়ে দেবে। আর তারপরেই গেলে সিকিউরিটি গার্ড আপনাকে ঢুকতেও দেবে না, বছরের পর বছর তার দেখাও পাবে। তো চরিত্রে এটা মানছে না, ঠিক আছে? ভগবান তো প্রথমে অর্থবহ একটা নীরবতা পালন করছিলেন। এবারে অর্জুন যুদ্ধ করবে না এরকম বলে ধর্মযুদ্ধের বিরুদ্ধে একটা যুক্তি খাড়া করছিলেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে
এই যুদ্ধ কিন্তু ধর্মযুদ্ধ। তার কারণ অধর্মকে শেষ করার জন্য ধর্মের আগমন। তাই ভগবান অর্জুনের রথের সারথি। এ সাধারণ দু দেশের যুদ্ধ নয়, বা দুটো পরিবারের যুদ্ধ নয়। এই যুদ্ধ ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ। আর ভগবান ধর্মের পক্ষ নিয়েছেন। আজকে সেখানে দাঁড়িয়ে অর্জুন এই কথা বলছে। এবারে কথা হচ্ছে, ভক্তিবাদে বিশ্বাস করা হয় ভগবান ততক্ষণ তার উচ্চ আসনে মুখ বধিরের মতো, বোবা কালার মতো চুপ করে বসে থাকেন, যতক্ষণ ভক্ত তার নিজের সমস্যা নিজের মতো করে সমাধানে ব্যস্ত থাকে। যে বাড়িতে কেউ নেই, মা, ছোট সন্তান, মা হোম মেকার, সারাদিন সমস্ত কাজ করতে হয়, সে বাচ্চার দোলনায় একটা কিছু ঝুলিয়ে দিয়েছে, সে টিক 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 করে বাজছে, কি হাতে একটা কাঠি দিয়ে দিয়েছে, সে টুক 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 আওয়াজ হচ্ছে। যতক্ষণ না বাচ্চা কাঁদছে ততক্ষণ মা তার কাজটুকু সেরে নেয়। তখন বাচ্চার ওই চুষি কাটিতে ভোলে না, তার মাকেই চাই। তখন মাও সমস্ত কাজ ফেলে রেখে বাচ্চার কাছে আসে। ভগবানও যখন দেখেন যে এই ভক্ত তার নিজের অহংকারেই চলছে, যে আমি আছি, আরে আমি থাকতে সমস্যা কোথায়? আমাদের মাঝে মাঝে বেরিয়ে আসে না, আরে এই মিয়া থাকতে কারোর কোনো অসুবিধা হবে না। এইসব শব্দ আমরা ছোটবেলা থেকে বহু মানুষের মুখ থেকে শুনে এসেছি। তারপর শেষে তাকে চতুর্দোলায় নিয়ে যেতেও দেখেছি, সেই মিয়া আর পায়ে হেঁটে হেঁটে যেতে পারলো না, চারটে লোক লেগেছে। হতাশার অশ্রু জলে, হতাশার চোখের জলে সব গ্লানি ধুয়ে ঈশ্বরের শরণাপন্ন হলেই পরম কৃপালু ভগবান নিচে নেমে এসে ভক্তকে আলোর পথে নিয়ে যান। ভক্তের মনের গভীরে লুকিয়ে থাকা যে অন্ধকারের বীজ, যা তার শরীর মন বুদ্ধিতে গ্রাস করে নিয়েছে, সেই অন্ধকারকে এক লহমায় ভগবান সরিয়ে দেন আলোর প্রক্ষেপণের মাধ্যমে। মনের সাথে একাত্ম হলেই শরণাগতি হয়। ভগবানের শরণাগতি ছাড়া উপায় নেই। তার শরণ নিতেই, সে যেভাবে, তিনি ছাড়া গতি নেই। যত বড় অদ্বৈতবাদী হোক, তাকেও তার শরণাগত হতে হয়েছে। সে আচার্য শঙ্করই হোক, স্বামী বিবেকানন্দই হোক, স্বামী চিন্ময়ানন্দই হোক, এরা সব অদ্বৈতবাদী তো। কিন্তু সকলকেই, কাউকে ভজগোবিন্দম লিখতে হয়েছে, কাউকে মৃত্যুরূপা কালী লিখতে হয়েছে, আর কাউকে ভগবদ গীতার ওপর ভাষ্য বলতে হয়েছে। অর্থাৎ শরণাগতি ছাড়া দ্বিতীয় রাস্তা না। শুধুমাত্র জ্ঞান দিয়ে হবে না, জ্ঞান এবং ভক্তির সামঞ্জস্যেই প্রভুর সঙ্গে ভক্তি লাভ হলে তবে জ্ঞান সুপুষ্ট হবে। ঈশ্বরের করুণা ধারা তখন ভক্তের ওপর ছড়িয়ে পড়বে। এবারে ভগবানের করুণা অর্জুন বুঝতে পেরেছে। অর্জুন জিজ্ঞেস করছে, অর্জুন উবাচ, বলুন।
কথম ভীষ্মম অহম সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিः প্রতিয়োत्स्यामि পূজার্হা वरिसूदन। অর্জুন উবাচ, অর্জুন বললেন, অরিসুদন, হে রিপুদলন। মধুসূদন মানে মধু কৈটবকে যিনি বধ করেছেন, বা মধু নামের রাক্ষসকে যিনি রধ করেছেন, অহম আমি, কথম কিভাবে, সংখ্যে, সংখ্যে মানে এই যুদ্ধে, পূজার হও পূজনীয়, ভীষ্ম মানে ভীষ্ম পিতামহ, দ্রোণম অর্থাৎ আচার্য দ্রোণ, এদের বিরুদ্ধে ইসুভিহি তীর, যোৎস্যামি যুদ্ধ করব। হে রিপুদলন মধুসূদন, আমি কিভাবে এই যুদ্ধে আমার পূজনীয়, সারা জীবন যার শ্রীপাদ পদ্মে পুজো করেছি, ঘুম থেকে উঠেই যার পায়ে হাত দিয়ে প্রথম প্রণাম করেছি, আজকে তার বিরুদ্ধে আমি কিভাবে ধনুক তুলে নেব? যে আচার্যের কাছে আমি ধনুর্বিদ্যা শিখেছি, আজ তার বিরুদ্ধে আমি কিভাবে ধনুক তুলে নেব? তুমি আমাকে বলো। এখন কথা হবে যে আমাদের তৃতীয় শ্লোক ছিল, ক্লৈব্যম মাস মগমঃ পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত তিষ্ঠ পরম। যে তুমি, ভগবান বলছেন যে তুমি হৃদয়ের দুর্বলতা ছেড়ে উঠে দাঁড়াও। আমি কিভাবে, তারপরের শ্লোকেই বলছে যে উঠে দাঁড়িয়ে আমি কিভাবে যুদ্ধ করব? আমার পক্ষে তো সম্ভব না। এইভাবে কি যুদ্ধ করা যায়? অ্যাকচুয়ালি অর্জুন তার মনের মধ্যে থাকা দুর্বলতাকে আরো প্রকাশ করছে, ভগবান প্রকাশ করাচ্ছেন বিভিন্ন কথা বলে। এবারে অর্জুন যেন একদম পাকা উকিলের মতো কথা বলছে। কিরকম? যে তুমি ভাবছো আমার কর্তব্যের কথা, কিন্তু যাদের পুজো করা উচিত, গুরু, ঠাকুমা, ঠাকুর দাদা, আমার গুরুজন যারা, যাদের সঙ্গে, যাদের স্তুতি করা আমার কর্তব্য, যাদের বিনীত, যাদের সঙ্গে আমি উঁচু গলায় কখনো কথা বলিনি, তাদের প্রসন্নতা লাভই তো আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। এখন তাদের বিরুদ্ধে আমি যুদ্ধের মতো এইরকম নিদারুণ পাপ কর্ম কিভাবে করব? এবং বলতে গিয়ে বলছেন অরিসুদন। এবারে তারপরে বলছে মধুসূদন। মধুসূদন কেন বলছে? তার পরের লাইনে বলছে অরিসুদন। হ্যাঁ, বলছে তুমি মধু নামক দৈত্যকে মেরেছো, আমি জানি মধু অন্যায় করেছিল, কিন্তু প্রভু, মধু তো তোমার শ্যালক ছিল না, মধু তোমার পিতামহ ছিল না, মধু তোমার গুরু ছিল না, তোমার সঙ্গে তার কোনো আত্মীয়তা ছিল না। আজ আমার সামনে যুদ্ধ করতে যারা দাঁড়িয়ে আছে, তারা সব আমার আত্মীয়। তুমি কি করে বুঝবে?
এবং আমার সামনে যারা আছে তারা আমার বরণীয়, বরেণ্য, পূজনীয়। তুমি অঘাত, তুমি অঘাসুরকে মেরেছো, বকাসুরকে মেরেছো, কংসকে মেরেছো, শিশুপালকে মেরেছো, সবাই তোমার শত্রু ছিল। কিন্তু তুমি কি গুরুকে হত্যা করেছো? অথচ আমাকে আজকে তুমি এই রকম গুরুজনদের হত্যা করার কথা বলছো। কিভাবে হবে? অর্জুনের কাপুরুষতা আর একটা ছলনার আশ্রয় নেই। হয়তো অর্জুনের এই কথা শুনে সাধারণ মানুষের মনে হবে, না না, অর্জুন তো ঠিক কথাই বলছে। সাধারণ জনগণ অর্জুনের পক্ষ নেবে, এই ক্ষেত্রে ভগবানের পক্ষ নেবেন। তাদের মনে হবে যে অর্জুন একদম সঠিক কথা বলছে। তো এবারে অর্জুন ভুলে গেছে যে তার যুক্তির কোনো অন্তঃসার নেই আর। কেন? না, ধর্মযুদ্ধের এই যে বিশাল সমাবেশ, সবাই রাজি হয়েই এসছে। যেমন তোমার তোমার গুরুজনদের প্রতি দায়িত্ব আছে, গুরুজনদেরও তো তোমার প্রতি দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি তারা পালন করেছে? তারা তো যুদ্ধ করতে এসছে। আজকে এরকম নয় যে তারা বিছানায় শুয়ে আছে, তুমি তাদেরকে তীর মারছো। তারা সবাই রণক্ষেত্রে যুদ্ধ করার জন্যই এসছে। তাদের মনের ভাবটা কোথায়? আজ তুমি এইভাবে ভাবলে কি করে হবে অর্জুন? Clear? পাণ্ডব সেনার থেকে অর্জুন আলাদা নয়। ভীষ্ম, মানে ভীষ্ম, দ্রোণ, এরাও যেন কৌরব সেনা। এদেরকে এখন এই মুহূর্তে পাণ্ডব এবং কৌরব হিসেবে দেখতে হবে। অর্জুনের কোনো ব্যক্তিসত্তা নেই এখন। অর্জুন পুরো পাণ্ডবদের, যারা ধর্মের জন্য এসেছে, তাদের প্রতিনিধিত্ব করছে। সাধারণ মানুষ এরকম বলতে পারে। বেলুড় মঠে এসে স্বামী বিবেকানন্দের মা বলতেন, এইটা আমার নুরু করেছে। স্বামীজির মধ্যে কিন্তু এই বোধ ছিল না। সে জানে এটা সমগ্র জগতের। তাই জন্য লেখা হলো আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ। বলেনি দত্ত পরিবারের হিতের জন্য, জগৎ হিতের জন্য। সেখানে ব্যক্তি সত্তা নেই। এখানে যুদ্ধ শুরু হয়েছে মহৎ উদ্দেশ্য নিয়ে। তার কারণ দ্রোণ, ভীষ্ম এরা সকলেই জানে ধর্মের জয় হবে, অধর্মের পরাজয় হবে। অধর্মের সংখ্যা অনেক বড় হতে পারে, ধর্মের সংখ্যা অনেক ছোট হতে পারে। তাই তারাও আজকে যুদ্ধে সামিল হয়েছে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। তাই অর্জুন, এখানে তোমার যুক্তি, এটা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব নয়, এখানে ধর্মের সঙ্গে অধর্মের দ্বন্দ্ব। তাই তুমি এখানে সম্পর্ক কেটে নিয়ে নাও। বোঝা গেল? আজকে অন্যভাবেও যদি দেখা যায়, কৌরবরা বিভিন্ন ভাবে অন্যায় করে আসছে। সে ছোটবেলায় বিষ দেয়া থেকে শুরু করে ভীমকে, অন্যায় পাশা খেলায় হারিয়ে দেওয়া, দ্রৌপদীর বস্ত্রহরণ সমগ্র রাজসভা, যতুগৃহ, এবং তাদের সমস্ত শর্ত তোমরা এতদিন নির্বিচারে মেনে নিয়েছো। তারপরেও অন্যায়ভাবে শুধু গাজোয়ারি করে বলছে যে দেবো না, অধর্মের বশে। এবং সেই অধর্মকে সাপোর্ট করে কারা এসছে? ভীষ্ম, দ্রোণ। এরা অধর্মের প্রতীক, এরা আজ তোমার পূজার ও নয়। বোঝা গেছে?
স্বল্পভাষী অর্জুনের প্রবল অহংকার বোধ। এতকাল বন্দি থেকে মানসিক বৈকল্যের দরজা দিয়ে বেরিয়ে পড়েছে। মনের বিকলতা ছাড়া আজকে সমস্ত কিছু সিদ্ধান্ত হওয়ার পরে একটা মানুষ যুদ্ধক্ষেত্রের শাঁখ বেজে গেছে, তখন বেঁকে বসছে, মানে তার মানসিক বৈকল্য হচ্ছে, মানসিক দ্বন্দ্ব হচ্ছে, মাইন্ড সেট করতে পারছে না। মন আমাদেরও এরকম হয়, দেখবেন আমরা মোহের বশে জীবনে অনেক সিদ্ধান্ত নিতে পারি না। তখন কর্তব্যের কথা বলি, উচিত অনুচিত ভুলে গিয়ে সম্পর্কের কথা চলে আসে, তখন আমরা উচিত অনুচিতের পারে চলে যাই। আজকে অর্জুনেরও সেই একই কথা। এখন যতক্ষণ ক্ষুদ্র আমি বা অহংবোধের সঙ্গে আমি একাত্ম হই, জীবনের সমস্যা তত বাড়ে। শ্রীরামকৃষ্ণের ভাষায় কাঁচা আমি। কাঁচা আমি কি ভাবে? প্রথম ভাবনা, আমি এই শরীর। তখন কি হয়? এই শরীরের মা, শরীরের বাবা, শরীরের স্ত্রী, শরীরের সমস্ত কিছু, এবং সেখান থেকে এই শরীরের যাবতীয় কিছু দ্বন্দ্ব অদ্বন্দ্ব এখান থেকে শুরু হয়। তাহলে যেখানেই কাঁচা আমি, সেখানেই সমস্যা। পাকা আমি কিরকম? না শুকনো নারকোলের মতো, যেখানে শ্বাসটা খোলা থেকে আলাদা হয়ে গেছে, ঢপর ঢপর আওয়াজ হয় ঠাকুরের ভাষায়। তাহলে যে মানুষ নিজের ব্যষ্টি, মানে এই ব্যক্তি সত্তা ছেড়ে সমগ্রীকরণে নিজের সমগ্রের সঙ্গে, এই যে ঐশ্বর্যস্য সমগ্রস্য, যে সমগ্রের সঙ্গে আইডেন্টিফাইড হয়েছে সেই ভগবান। কি রকম? না দেখবেন সমুদ্রে স্নান করতে নামুন, আপনি সমুদ্রটাকে আঁকড়ে ধরতে চান যে আমার করে নেব, মুঠো করলেন, উঠলেন, দেখলেন জল নেই, আর একবার হাতটা মেলে দিন, বোধ হবে এই পুরো জগৎটা আমার। তার কারণ সেখানে আমি এই বিশালের সঙ্গে নিজেকে সমন্বয় করছি। যে মানুষ বিশালের সঙ্গে সমন্বয় করে, তার কাছে এই ক্ষুদ্র বিষয়গুলো ঠাঁই পায় না। ভগবানের কাছে আজকে এটাই শিক্ষা দেওয়ার বিষয় থাকবে। অর্জুনের সমস্যা হয়েছে তার কারণ অর্জুন ক্ষুদ্র আমির সঙ্গে সমস্ত কিছুকে গুলিয়ে ফেলেছে, তাই সে কর্তব্য অকর্তব্য ভুলে গেছে। হরি ওম তৎসৎ।